আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্যাসিবাদ, ফ্যাসিজম, স্বৈরাচার, এই শব্দগুলো শুনতে শুনতে আজ ৯-১০ মাসে কান ঝালাফালা হয়ে গিয়েছে। আপনি ৫-৭ বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যাকেই জিজ্ঞাসা করবেন তারা ফ্যাসিবাদ, ফ্যাসিজম, ফ্যাসিস্ট শব্দগুলোর সাথে পরিচিত। বাট এটার কার্যকারণ, এটা কে করে, কি করছে, কিভাবে করছে, কেন করছে, এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, কোনো সভ্য মানুষ ফ্যাসিবাদ চায় না, ফ্যাসিজম চায় না, স্বৈরাচার চায় না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যারা মাইক ধরে, যারা বক্তব্য দিচ্ছে, যারা স্টেজে বক্তব্য দিচ্ছে, যারা টিভি টক শোতে বক্তব্য দিচ্ছে, যারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যত মানে মিটিং মিছিল বা যত লোকের সাথে কথোপকথন হচ্ছে, সেখানে তারা ফ্যাসিস্ট, ফ্যাসিজম শব্দগুলো, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। কিন্তু আপনি আমি কি ফ্যাসিস্ট, ফ্যাসিজম, ফ্যাসিবাদ এগুলো আমাদের চারপাশে দেখছি না? কি করুণ অবস্থা! আজকে নাজমুল সাকিব ভাইয়ের একটা ভিডিও আমি দেখি না জেনারেলি, তারপরেও আজকে একটু দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের লোভ নিয়ে সে কিছু কথা বলেছে। কিছুদিন আগে শাহেদ আলম সেও বলেছে, বাংলাদেশে বসবাস করে তিনি বলছেন বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের যে টিভি চ্যানেল, গণমাধ্যম, তাদের বলা সম্ভব না, কিন্তু আমরা তো বলতে পারি। ফ্যাসিবাদ, ফ্যাসিজম, এস আলম গ্রুপ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তিনি বলছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কী করছেন? বাংলাদেশকেই ধ্বংস করার একটা প্ল্যান প্রোগ্রামে নেমেছেন। উনিই বলছেন, আমি এ কথা বলি নাই। এই যে দেখেন, আপনার যারা ফ্যাসিস্ট, ফ্যাসিজম, নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, স্বৈরাচার, এই শব্দগুলোর কারণে বা এইগুলো করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, ছাত্রলীগ অলরেডি নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায়। এই তারাই দেখেন কক্সবাজার সেদিন কি করলো বলেন তো? কক্সবাজার কি করলো? কক্সবাজার একটা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এই যে এনসিপি, যারাই তো আওয়ামী লীগের মানে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চায়, তারাই তাকে পিটিয়ে হত্যা করেছে। করেনি কি? করেছে তো। এই যে ইরাই আপনার বগুড়াতে, এনসিপির এই ইরাই বগুড়াতে এক হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষকে আপনার গণধুলাই দিয়েছে, চেম্বার থেকে বের করে গণধুলাই দিতে দিতে আপনার পুলিশে সোপর্দ করছে। এই এরাই তো, এদেরই বিরুদ্ধে কত এলিগেশন আপনি বলেন তো? এই যে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করলো, এই যে আসিফ মাহমুদের পিএসের বিরুদ্ধে এত কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই যে স্বাস্থ্য উপদেষ্টার পিএসের বিরুদ্ধে এত টাকার অভিযোগ, এই হাসনাত আবদুল্লার গাড়ি, এই হান্নান মাসুদের গাড়ি, এদের বাড়ি, এদের ফ্ল্যাট, এদের অফিস, এদের আদালত, এদের সব কিছু নিয়ে ফ্যাসিজমের কোন ক্যাটাগরির বাইরে এরা গিয়েছে আপনারা কি বলতে পারবেন? চাঁদাবাজি তাদের এখন মূল লক্ষ্য। আপনারা দেখেননি রংপুরে চাঁদাবাজি হলো কিভাবে? সে বলছে দল কিভাবে চালাতে হয়, তার জন্য টাকা পয়সা লাগে কিনা। তাদের বাপই তো ট্রেড লাইসেন্স করে কি করে না। এরাই যখন ফ্যাসিজম, ফ্যাসিবাদ এগুলো বাদ দিতে বলে বা বাদ দিতে চায়, তখন আমার কাছে সেটা মানে বিস্ময়কর, অবাক এবং মানে অভিভূতকর মনে হয় যে আমি বা আমরা একটা বোকার স্বর্গে বসবাস করছি। এই যে ফ্যাসিজম, নিরপরাধ মানুষের বিরুদ্ধে যখন হরামেশা মামলা দেওয়া হয়, একজন মার্ডারের মামলা, আপনার হাসনাত আবদুল্লাহর উপরে হামলা করলো কয়জন? 10 থেকে 12 জন, যারা দেখেছে তারা। এবং ইভেন হাসনাত আবদুল্লাহ নিজেও বলছে 10 থেকে 12 জন তার উপরে হামলা করেছে, 74 জনকে গ্রেপ্তার করেছে। আইনের কোন ধারায় এটা করেছে? এটা কি ফ্যাসিবাদ নয়? এই যে আপনার বা শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে হত্যা মামলা দিয়েছে, এটা কি ফ্যাসিজম নয়? এই যে আপনার যারা মানে সাংবাদিক ছিল তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এটা কি ফ্যাসিজম নয়? হুটহাট করে চাকরি নাই, ওকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে পিটাচ্ছে, তাকে বাড়ি ছাড়া করেছে, এটা কি ফ্যাসিজম নয়? এই যে নারীদের আপনার প্রতিকৃতি তৈরি করে
শাহবাগে রাজু ভাস্কর্যের ওখানে গলায় দড়ি ঝুলিয়ে পেছনে হাত বেঁধে জুতা পিটি করে শাড়ি খুলে ফেলা, এটা কি ফ্যাসিজম ফ্যাসিস্ট নয়? এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেই তাকে পিটানো গণধোলাই দেওয়া, এটা কি ফ্যাসিজম নয়? মতের বিরুদ্ধে কথা বললেই তাকে আইনি ব্যবস্থা নিচ্ছে, এটা কি ফ্যাসিজম নয়? এই যে মাওলানা রইসউদ্দিনকে মানে হত্যা করলো, গণপিটুনিতে হত্যা করলো, পুলিশ পানি পর্যন্ত দিল না, এটা কি ফ্যাসিজম নয়? এই যে একটু আগেই দেখলাম বরিশালে নার্সদের উপরে কে বা কারা হামলা চালিয়েছে, এটা কি ফ্যাসিজম নয়? এই যে আপনার রইসউদ্দিনের মানে জন্য রাস্তায় যখন জনগণ মিছিল মিটিং করছিল, তখন পুলিশ তাদেরকে বেধড়ক পিটিয়েছে, এটা কি ফ্যাসিজম নয়? বলেন আপনারা। যখন আপনি করছেন তখন তাহলে সেটা কি ফ্যাসিজম দমন? আপনি যখন নিজের নামে বিশ্ববিদ্যালয় নিজের গ্রামীণ ট্রাস্টের নামে বিশ্ববিদ্যালয় করলেন, তখন কি সেটা ফ্যাসিজম নয়? আপনি যখন নিজের নামে সমস্ত মামলা প্রত্যাহার করে নিলেন, সেটা ফ্যাসিজম নয়? আপনি যখন সরকারি আওতাধীন থেকে গ্রামীণ ব্যাংকে বের করে নিয়ে এসে নিজের মতো করে চালানোর চেষ্টা করলেন, সেটা কি ফ্যাসিজম নয়? আপনি যখন স্টেক হোল্ডার, দেশের মানুষের সাথে আলাপ আলোচনা না করে মানবিক করিডোর দেওয়ার নাম করে দেশকে একটা ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, এটা কি ফ্যাসিজম নয়? প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সাংবাদিকতা শেখান, তাদেরকে থ্রেট করেন, সাংবাদিকরা প্রশ্ন করলেও তাদের চাকরি চলে যাচ্ছে, সেটা কি ফ্যাসিজম নয়? তথ্য উপদেষ্টা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে, যদি আপনারা এই ধরনের মানে লেখালেখি করেন তাহলে আপনাদেরকে জনগণ দেখে নেবে, আপনাদের শহীদের ফ্যামিলি দেখে নেবে, আপনাদের এই ধরনের সাহস বাংলাদেশে থেকে হয় কিভাবে? এটা কি ফ্যাসিজম নয়? আপনারা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে নিজের মতো করে জনগণের অভিমত না নিয়েই সেটা একটা কর্মকাণ্ড করলেন, এটা কি ফ্যাসিজম নয়? আপনারা শিল্পকলা একাডেমির অনুষ্ঠান বন্ধ করে দেন, এটা কি ফ্যাসিজম নয়? আপনারা মানে বা আরও কত কিছু বলার শেষ নেই, আমরা মাজারে মাজারে হামলা করেছেন, এটা কি ফ্যাসিজম নয়? আপনারা যেখানে সেখানে মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স, মব কিলিং করতেছেন, এটা কি ফ্যাসিজম নয়? আইনের কোন ধারায় কোন উপধারায় আছে কেউ অপরাধী হলে তাকে মানে এভাবে বেধড়ক পিটিয়ে তাকে জেল হাজতে দেওয়া? এই যে বেল্ট বান পাওয়ার পরেও মানে যখন কারাগারে ওটা দেওয়া হচ্ছে, ছাড়ার সময় আরেকজনকে ফোন দিয়ে বলছে এর নামে কোনো মামলা রুজু হয়েছে কিনা বা আর কোনো মামলা আছে কিনা, যখন বলছে হ্যাঁ আরও 5টা প্রক্রিয়াধীন মামলা, তখন তাকে আবার আটকে রাখে, এটা কি ফ্যাসিজম নয়? আওয়ামী লীগের একজন জামিন পেয়েছে, তাকে আবার গেটের মুখের থেকে গণপিটানি দিয়ে তাকে আবার থানায় সোপর্দ করা, এটা কি ফ্যাসিজম নয়? তাহলে কি আমরা কি? আমি এটাই তো বুঝতেছি না, যে যারা ফ্যাসিস্টের কথা বলে মুখে ফেনা তুলে ফেলছেন, যারা ফ্যাসিস্টের কথা বলে ফ্যাসিস্ট ন্যারেটিভ চালু করতে চাচ্ছেন, তারা কি ফ্যাসিস্টের কোনো অংশের বাইরে আছেন? কখনো কি ভেবেছেন? ভাবেন, ক্ষমতায় যতদিন থাকবেন ততদিন কেউ বলবে না, আমাদের মতো 2-1জন বলবে, তাদেরকে হয়তো বা আবার বিপদের মধ্যেও পড়তে হবে, বিপদগ্রস্তও হতে হবে। কিন্তু দেখবেন দিন শেষে, শেখ হাসিনার আমলেও আমরা বলেছি, দিন শেষে যে যখন পতন হবে তখন দেখবেন যে আপনাদের ফরচুন, আপনাদের ভাগ্য কত খারাপ, কত মানে ডেটোরিয়েটেড হয়, সেটার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।